রব বলবেন বান্দা আমল কেমন, রব বলবেন বান্দা দুনিয়ার হিসাব দাও, নামাজের হিসাব দাও, কে কি করছো সব হিসাব আমার কাছে দাও। এবার বান্দা জবান খুলে আল্লাহর বস, আল্লাহ সামনের কাতার কোনোদিন মিস করি নাই, আজান হইলে মুয়াজ্জিনের আগে মসজিদে গেছি, একদিনও নামাজ কাজা করি নাই, একদিনও তোমার নাফরমানি করি নাই। সমস্ত কথাগুলি আল্লাহর সামনে বলতে থাকবে। রব বলবেন কাযাবতা, মিথ্যাবাদী তুই। জবান বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, চোখের জবান খুলে দিবেন, মাথা থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলি খুলে দিবেন। রব বলেন আল ইয়াউমা আখনিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাতের দ্বারা যত পাপ সব বলবে আল্লাহ এই হাতের দ্বারা নাফরমান এই কাজ করেছে। চোখের জবান খুলে চোখ বলবেন আল্লাহ এই পাপ, পা বলবেন আল্লাহ এই পাপ। মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ সব জবান খুলে খুলে রবের সামনে বলবে আল্লাহ হে নাফরমান মিথ্যাবাদী এই পাপ করেছে। এবার রব ডাক দিয়ে বলবেন বান্দা তোমার আমলনামা সম্পর্কে আর কোনো কথা আসেনি। এবার বান্দা মনে মনে চিন্তা করবে আল্লাহ দুনিয়ায় কত লক্ষ মিথ্যা বলে পার পেয়ে গেছি, দুনিয়ায় ঘুষ দিয়ে পার পেয়ে গেছি, দুনিয়ায় মিথ্যা মামলা জয়লাভ করেছি, এটা কেমন আদালত? তোমার দরবারে মিথ্যা বলার কোনো সুযোগ নাই, তোমাকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। পৃথিবীর সমস্ত আদালত ফাঁকি দেওয়া যায়, একটা আদালত ফাঁকি দেওয়া যায় না। এক জায়গায় মিথ্যা বলা যায় না, মিথ্যা বললেও পার পাওয়া যায় না। এক সুরে মুসলমানদের আওয়াজে জবান খুলে জোরে বলেন তিনি কে? আর একটু জবান খুলে জোরে বলেন তিনি কে? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন এবার আমলনামাটা দিতে চাইবে, এই পাপিষ্ট ডান হাত বাড়াবে, ডান হাতে পাপিষ্ট বান্দার আমলনামা দেওয়া হবে না। এই ডান হাতটারে ভাইঙ্গা মশকায় পিছনে ঝুলাই দিবে, অবশিষ্ট থাকবে বাম হাত। এই বাম হাত বুক ছিদ্র করে বুক দিয়া ঢুকানো হবে, পিঠ ছিদ্র করে পিঠটা বাহির করা হবে, ওখানে দেওয়া হবে আমলনামা। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী দাঁড়ায় কয় নবীজি আমলনামা পিছনে চেহারার সামনে আমলনামা দেখবে কেমনে? আমার নবী বলেন গজবের ফিরিস্তা দিয়া এই ঘাটটারে মশকে পিছনে ঝুলে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা তাকায় দেখো তোমার আমলনামা কেমন। ওই লোকটা একটা চিৎকার দিয়া বলবে মালি গাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কেমন আমলনামা! আমি গোপনে গুনাহ করেছি, ওই ছোট্ট গুনাহটাও আমার আমলনামার মধ্যে আছে। আমি বড় গুনাহ করেছি, ওটাও আছে। এমন আমলনামা যেই গুনাহ আমি নিজেই ভুলে গিয়েছি, ওই গুনাহ পর্যন্ত আমার আমলনামার মধ্যে আছে। বলেন না ওই দিনের আফসোস কোনো কাজে আসবে? বলেন না জোরে কাজে আসবে? তাহলে যেতে হবে কোন দিকে? হায় রে আমার নবীর আগমন কোন জামানায়, হায় রে আমার নবীর আগমন কোন মানুষের কাছে। আমার নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন একটা সবচাইতে নিম্নমানের, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ একটা জামানায়। আমার নবীকে হেদায়েতের জন্য পাঠাইছে সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে একেবারে নোংরা মানুষ, যারা সস্তায় মানুষ হত্যা করত, যেই সমাজটা সবচাইতে কলঙ্কিত সমাজ, যেই সমাজের নাম আইয়ামে জাহিলিয়াতের সমাজ, ওই সমাজকে পরিবর্তন করার জন্য আপনার আমার নবীকে পাঠাইছেন। জবান খুলে মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। জামানাটা খারাপ, মানুষগুলিও খারাপ। ওই জামানা পরিবর্তন হইয়া এখন এই জামানা হইছে শ্রেষ্ঠ জামানা, আর মানুষগুলি হইছে শ্রেষ্ঠ মানুষ। কেমন জামানা! আহারে কন্যা সন্তান হলে ওই জীবিত কন্যা সন্তানকে বাবা কোলে নিয়ে
মরুভূমিতে জীবন্ত সন্তানকে মাটির মধ্যে পুঁতে ফেলতো। কেন? সামাজিকভাবে কলঙ্ক, কন্যা হওয়া। ওই সমাজ বদলায় দেওয়ার জন্য রসুলকে পাঠাইছেন আল্লাহ। কোন মানুষ? যেই মানুষের হাতের মধ্যে তরবারি, যেই মানুষগুলি ঘুরে আমার নবীর কল্যাণের জন্য। আমার রসুল সিজদা দিয়েছেন, ওটের পচা নারী বুড়ি আমার নবীর গায়ের মধ্যে ফেলান। ওই মানুষগুলি এখন কেমন মানুষ রূপান্তরিত হয়েছে, ওই সমাজটা এখন কেমন সমাজ। রসুল বলেন খাইরুল কুরুনি করনি। ওই সমাজটা এখন শ্রেষ্ঠ সমাজ, ওই মানুষগুলি এখন শ্রেষ্ঠ মানুষ। ওই সমাজ এখন আর নাই, ওই মানুষগুলি এখন আর নাই। আর ওই মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন? আগে জবান খুলা মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। ওই মানুষগুলি এখন আর খারাপ মানুষ না। কোন মানুষ? যাদের হাতের মধ্যে তরবারি, নবী হত্যা করার জন্য নবী তালাশ করে। এই মানুষগুলি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার নবীর হুজরায় ঢুকছে। ডাইকা কই নবীজি। ঘরের ভিতরে গুনগুন কিসের আওয়াজ? পর্দার আড়ালে গুনগুন কিসের আওয়াজ? পাহাড়ের আড়ালে আবডালে গুনগুন কিসের আওয়াজ? আমার নবী কয় কোরআন তেলাওয়াতের আওয়াজ, আমার আল্লাহ নামের জাতি নামের সিফতের জিকিরের আওয়াজ। হযরত ওমর কয় ওয়াল হক, এগুলি কি সত্য? হ্যাঁ সত্য। আল্লাহর কোরআন সত্য, জিকির সত্য, কালাম সত্য। নবীজি যদি সত্য হয় তাহলে আড়ালে কেন? নবীজি যদি সত্য হয় তাহলে লুকায় কেন? নবীজি যদি সত্য হয় পাহাড়ের আবডালে কেন? নবী কয় সময় হয় নাই। হযরত ওমর কয় নবীজি আমিও ইসলাম ধর্ম গ্রহণ করছি, এখন যদি সময় না হয় তাহলে আর কোন দিন সময় হবে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী আর কোনো কিছু কয় না, বাধা দেয় না। হযরত ওমর গড় থেকে তাকবীর দিতে দিতে বের হয়, পিছনে সাহাবায়ে কেরাম বের হয়। যেতে যেতে কাবাগরের আঙ্গিনায় কাবাগর দেখা হযরত ওমরের জুসিটা গেছে। কাবাগর দেখা পিছনে যে সমস্ত সাহাবীরা আসছে এদের রক্ত গরম হয়ে গেছে। হযরত ওমর কয় এখনই তো মুখ্যম সময়, এখনই তো সময় একটা তাকবীর দেওয়ার, এখনই তো সময় আল্লাহর নাম জোরে আওয়াজ দিয়ে সবারই শোনায় দেওয়ার। এই সুযোগ তো আর পাওয়া যাবে না। আমার নবী ঘরের ভিতরে লুকায় লুকায় কোরআন তেলাওয়াত করে, সাহাবীরা পর্দার আড়ালে লুকায়া কোরআন তেলাওয়াত, ওই পাহাড়ের আড়ালে আবদালে কোরআন তেলাওয়াত লুকায়া। এখনই তো সময়। হযরত ওমর কাবাগরের আঙ্গিনায় দাঁড়ায়া পিছনে সাহাবীদেরকে নিয়া একটা তাকবীর দিছেন। ওই তাকবীরটা আমি দিব, ওমরের তাকবীর। আর পিছনে থাকা সাহাবায়ে কেরাম বাকি অংশের তাকবীরটা আপনারা দিবেন। তবে এমনে না, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া। ওই সময় তার আমেরিকা নাই, রাশিয়া নাই, জাপান নাই, মনে হয় এমনই ছিল। হযরত ওমর মনে মনে কে আমেরিকা যাতে শুনে, রাশিয়া যাতে শুনে, ভারতও যাতে শুনে, জাপান চীন যা আছে সব যাতে শুনে, এমন জোরে একটা তাকবীর দিছে হযরত ওমর। আর পিছনে থাকা সাহাবায়ে কেরাম তাকবীরের বাকি অংশটা জোরে দিছে। তো ওমরের তাকবীরটা আমি দিব, আর আপনারা বাকি অংশের তাকবীরটা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া দিবেন। হযরত ওমর কাবাগরের আঙ্গিনের সামনে দাঁড়ায়া মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়া হযরত ওমর কয় যাতে শোনা যায় আবু জাহেলের কানে, যাতে শোনা যায় আবু লাহাব উতবার কানে, যাতে শোনা যায় কাফের বেঈমান মুশরিকদের কানে, মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে দিয়া হযরত ওমর কয় নারায়ে তাকবীর। আপনাকে আওয়াজ তো রাস্তা রেবারই যায় মজিদ। সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुबारक मजलिस, दामी मजलिस, दुआ कबूलेर मजलिस।
এই দামি মজলিসের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, যে মালিক, যে মনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিক, সেই মনিবের দরবারে মুসলমান হিসেবে যেমন আওয়াজ হওয়া দরকার ওরকম আওয়াজ করে, জবান খুলে, প্রাণ ভরে, মহাব্বতের সাথে সউচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ থেকে 150-200 বছর আগে এই পৃথিবীতে যেই মানুষগুলি ছিল, আজকের পৃথিবীতে একজন মানুষও নাই। আমরা যারা বর্তমানে এই পৃথিবীতে আছি, আগামী 150-200 বছর পরে একজন মানুষও এই পৃথিবীতে থাকবো না। আবার এমন কিছু নতুন প্রজন্ম এই পৃথিবীতে আসবে যেই মানুষগুলি বর্তমান দুনিয়াতে নাই। এই যে মানুষের উত্থান আর পতন, একদল মানুষ আসে আর একদল মানুষ চলে যায়, কারণটা কি? কোন কারণে আল্লাহ একদল মানুষকে জমিনে পাঠান? কোন কারণে আল্লাহ একদল মানুষকে জমিন থেকে উঠাই নিয়ে যান? কারণটা কি? এই কারণটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিজেই বলেছেন। আল্লাহ বলেন, وَيَسْتَخْلِفَنَّكُمْ فِي الْأَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ। আমি মানুষের আমল পরীক্ষা করার জন্য একদল জমিনে পাঠাই আর একদল জমিন থেকে উঠাই নিয়ে আসি। বলেন তো কি পরীক্ষা ভাই? আমল পরীক্ষা। বলেন কি পরীক্ষা? বলেন না কি পরীক্ষা? আমল। আমল। আবার বলেন কি পরীক্ষা? আমল। গভীর মনোযোগ, লম্বা চূড়া সুযোগ নাই, শুধু আমার দিকে একটু মনোযোগের সাথে। কাকে আল্লাহ কবুল করবে বলা তো যায় না, কাকে আল্লাহ হেদায়েত দিবে বলা তো যায় না। বলেন তো একটু জবান খুলে হেদায়েতের একচ্ছত্র মালিক কে? আর একটু জোরে বললে আল্লাহ খুশি হবে। বলেন বলেন। হেদায়েতের একচ্ছত্র মালিক সকলে একসাথে জবান খুলে জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমল পরীক্ষা করার জন্য। আচ্ছা, আল্লাহ কি জানেন না আপনি কি আমল করবেন, আমি কি আমল করব? জানেন কি না আল্লাহ? আংশিক না পুরা জানেন? একেবারে পুরাই জানেন। আল্লাহ পরিপূর্ণভাবে জানেন আপনি জমিনে কি করবেন, আমি কি করব, কয়টা সত্য কয়টা মিথ্যা, কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ নাফরমান। এটা আল্লাহ তাআলা পরিপূর্ণভাবেই জানেন আপনার আমল কেমন হবে, আমার আমল কেমন হবে। তো আল্লাহ তো আগের থেকেই জানেন, এরপরও কেন পাঠাইছেন? আল্লাহ বলেন, বান্দা আমি জানি কিন্তু তুমি জানো না। আমার আগাম জানার ভিত্তিতে আমি আল্লাহ যদি নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব এদেরকে যদি আমার আগাম জানার ভিত্তিতে আমি যদি জাহান্নামের ফয়সালা দিয়া দিতাম, এটা বলতো রব জমিন দেখলাম না, আকাশ দেখলাম না, দুনিয়ায় গেলাম না, ও মালিক গুনাই করলাম না, তোমার আগাম জানার ভিত্তিতে জাহান্নামের ফয়সালা দিছে। আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে কেউ কলম ধরবার কোনো ক্ষমতা নাই। রব বলেন এই কথা কেউ যেন বলতে না পারে, এই কারণে বানালাম জমিন, এই কারণে বানালাম আকাশ, এই কারণে কুল কায়নাত বানায়া বান্দা তোমারে পাঠাইলাম, যাও গিয়ে জেনে আসো তোমার আমলটা কেমন। এরপর বিচারের দিন যখন শুরু হবে আল্লাহ তাআলা বলেন আমি রব জিজ্ঞেস করব। লম্বা কথা, শুধু আমি এতটুকুন কথাই আপনাদের সামনে বলতে চাই। হইব না? আল্লাহু আকবার। শুনেন, দুঃখের কিছু কথা কই।
দুঃখের কিছু কথা কই, আপনার কাছে না কইলে কার কাছে কইলে? এখন আর আন্দোলন কিন্তু আলেমদের করা লাগে না, জানেননি? করা লাগে না। এখন আন্দোলন আলেমদের করা লাগে না। 22 জীবনে বহু মামলা খাইছি, জেলখানায় গেছি, দরকার নাই আর। এখন আলেমরা সফল। ব্রাক ইউনিভার্সিটি, প্যান্ট শার্ট পরা, টাই পরা, ঠিক না? প্যান্ট শার্ট টাই পরা, ব্রাক ইউনিভার্সিটিতে 80 টাকা দিয়ে বই কিনছে প্রফেসর। ব্রাক ইউনিভার্সিটির প্রফেসরের কথা শোনাইতেছি আপনাদের। 80 টাকা দিয়ে বই কিনছে, বই কিনা এরপরে রাখছে যে শরীফ আর যে গল্প আছে ওই পৃষ্ঠা 2টা ছিঁড়ছে। সিরা কইছে এইভাবে আপনারা প্রতিবাদ করেন, 80 টাকা দিয়ে বাজার থেকে বই কিনবেন, এই বই যদি আমি টাকাটা কিনি, বইটা এখন মালিক আমি না, আমার বই আমি যা ইচ্ছা তা করুন, তাই তো? প্রতিবাদের ভাষাটা দেখেন, আলেমরা কিন্তু শিখায় দেয় নাই, আমরা কিন্তু এইভাবে প্রতিবাদ করিনি। আরে ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর বই কিন না, ওই ট্রান্সজেন্ডারের যে পৃষ্ঠা, শরীফ আর যে গল্প, এটা সিরা কইছে আপনারা কিনবেন, কিনা এই পৃষ্ঠাটা সিরা ফালাই দিবেন, এরপর দোকানদাররা আবার দিয়ে দিবেন, কইবেন তুই 40 টাকা বেচ বা 20 টাকা বেচ, তুই যত বেচো যখন ততই তো তোর লাভ। আমি তো তোর এর আগে 80 টাকা দিয়ে কিনে নিছি, ওই সময় একবার লাভ করছস না, এবার আবার নেই, তুই যত বিক্রি করতে পারস। এইভাবে আপনারা প্রতিবাদ করেন। কে কয়? ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর। আর ওই ব্রাক ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্টগুলি ছিল, প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, এরা ব্রাক ইউনিভার্সিটির মধ্যে তালা লাগাই দিছে। তালা লাগায় প্রতিবাদ করতেছে। একজন আলেমও ছিল না, একজন মাদ্রাসার ছাত্রও ছিল না, কেউ আমরা প্রতিবাদ করি নাই। এখন ঘরে ঘরে, এখন পাড়ায় পাড়ায়, এখন মহল্লায় মহল্লায় সবাই চিন্তা করে আলেম তো বহুত করছে, এখন দায়িত্ব তো আমাদেরও আছে। এবার পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জাগরণ তৈরি হয়েছে। ইসলামের বিপক্ষে কেউ কিছু করবে, যুবকরা দাঁড়ায় যাবে। ইসলামের বিপক্ষে কেউ কিছু করবে, প্রফেসররা দাঁড়ায় যাবে। ইসলামের বিপক্ষে কেউ কিছু করবে, মুসলমান ডাক্তাররা দাঁড়ায় যাবে। ইসলামের বিপক্ষে কেউ কিছু করবে, মুসলমান ইঞ্জিনিয়াররা দাঁড়ায় যাবে। ইসলামের বিপক্ষে কেউ কিছু করবে, প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা আমার মুসলমান সন্তানরা দাঁড়ায় যাবে। একক আলেমদের কাজ না, একক আলেমদের প্রতিবাদ করার দায়িত্ব না। আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যদি আমরা দাঁড়ায় যাই, ইসলামের বিপক্ষে কেউ যদি কোনো কিছু করে, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। ওই ব্রাক ইউনিভার্সিটিতে দেখাই দিছে, গোটা বাংলাদেশের অন্ধ মানুষগুলির চোখ খুলে দিছে, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান। এই দায়িত্ব শুধু আলেমদের না, এই দায়িত্ব আমাদের। জুড়ে কোন ঠিক কিনা? ও মুসলমান, ঘটনাটা কি? কারণটা কি? এটি আমাদের সফলতা, এটি আমাদের সফলতা। এখন গান বাজাইলে যুবকরা মিলা যে বাধা দেয়, এ গান বাজাইস না, রাত বাজে কয়টা? 2টা। বিয়া করবি তোর বাড়িতে একলা, বিয়া দিবি একা, পাড়া প্রতিবেশীর ঘুম বাগানের ক্ষমা তো তোমার দেওয়া হয়নি। যেই বাড়িতে গানটা বাজায়, পাশে আশেপাশে 10টা 12টা বাড়ি সারা রাত্রে ঘুমাইতে পারে? তো এই যে ঘুম ডিস্টার্ব করার অধিকার আপনারা কে দিস? আপনার মন চায় দরজা লাগায় করেন। আপনি আমার বাড়িতে আওয়াজ আসবো কে? কথা কয় না, জোরে কয় না, আরো জোরে কন। হযরতে ওমর তাকবীর দেওয়ার পরে আবু জাহেলের বাইত গেছে। আবু জাহেল কয়, কি রে এত বড় সাহস, আমার এলাকায় এত জোরে তাকবীর দেয়, আমার এলাকায় এত জোরে আল্লাহ পাকের নাম, আমার এলাকায় এত জোরে দ্বীনের কথা, কোরআনের কথা, অস্ত্র শস্ত্র সহকারে সব আসছে কাবাঘরের সামনে। যেই জোশ নিয়ে আইছে, জোশার নাই কেন? সামনে দাঁড়ায় দেখে ওমর খারাপ। আচ্ছা বলেন তো দেখি, ওমর নরম না গরম? না না, বল, জোরে বলতে, ওমর নরম না গরম? নবী কি কয় শোনেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। এমন সব সাহাবীর বেলা আছে, সব সাহাবী আছে। হযরত ওমর গরম, আবু বকর সিদ্দিক নরম, উসমান একটু লাজুক টাইপের। জবান খুলা জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল আইছে, উতবা আইছে, সাহেব আসছে, দাইকা কয়, এ আবু জাহেল কিছু বলবি নি? কয় না। কেলে গাইছস? কেমনি? কাতের মধ্যে কি? কয় নাই কিছু নাই। গুরাই লুগাই থুয়া দে। হাতের মধ্যে কি? কয় নাই কিছু নাই। হযরত ওমর কয়, আমারে কি বোধাই মনে হয়? হ্যাঁ
হযরত ওমর ডাক দিয়া কয়, এতদিন করছো, কোনো কিছু কই নাই, বাধা দেই নাই, কিচ্ছু বলি নাই। অন্যায়ভাবে যদি আক্রমণ করার জন্যে আবার আমার নবীর সামনে আহো, যদি দ্বীনের আওয়াজ বন্ধ করতে আসো, যদি কোরআনের আওয়াজ বন্ধ করতে আসো, যদি ইসলামের আওয়াজ বন্ধ করতে আসো, হযরত ওমর কয় বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। তাহলে তুমি যেন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো, তুমি যেন বিবি বাল বাচ্চার কাছে বিদায় নিয়ে আসো। হযরত ওমর ডাক দিয়া কয়, আমার কাছে আসবা জীবন লইয়া, কিন্তু কল্যাণ নিয়া ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। এটার নাম হলো হযরত ওমর। জবান খুইলা জোরে কোন, ওমর নরম না গরম? আরেকজন সাহাবী কইল, নরম নরম। আমার নবী কয় থাপ্পড়ের বিচার আসে নাই, আমার নবী কয় ঝগড়ার বিচার আসে নাই, আমার নবী কয় জিন্দেগিতে উল্টা পাল্টা কোনো বিচার আসে নাই। নাম হইল আবু বকর সিদ্দিক। এই সিদ্দিকে আকবরের বিরুদ্ধে এমন বিরাট বড় বিচার, আমার নবী আশ্চর্য হয়ে গেছে। ফিনহাল ইহুদিদের বড় আলেম, ফিনহাল ইহুদিদের বড় সর্দার, ফিনহাল ইহুদিদের বড় নেতা, রক্তমাখা চেহারা, রক্তমাখা দেহ নিয়ে নবীর সামনে হাজির। আমার নবী জিজ্ঞেস করে, কি এত রক্ত চেহারায়, এত রক্ত দেহের মধ্যে? ডাইকা কয়, নবী গো আপনার সাহাবী মারছেন। আমার নবীর বুঝার বাকি নাই, এই মায়ের রং আর রং, মায়ের রং আর রং প্রমাণ করে গরম সাহাবীর কাম। জবান খুলে জোরে কোন, গরম সাহাবীর নাম কি? আরে সোয়াব হইব মিয়া, জোরে কোন নাম কি? হায় হায় হায়। ওমর মার্কা, ওমর মার্কা ইমাম সাহেব, ওমর মার্কা যুবক, ওমর মার্কা মুরব্বী, ওমর মার্কা বিচারক, ওমর মার্কা মেম্বার, ওমর মার্কা চেয়ারম্যান, ওমর মার্কা এমপি। জবান খুলে জোরে কোন, আছে না নাই? আরেকটু জোরে কোন, আছে না নাই? কিছু হইলে সেইটা যায়, কিছু হইলে নারায় তাকবীর দেয়, কিছু আল্লাহু আকবার কয়। ইসলামের বিপক্ষে একটা কথা সহ্য করে না। এই জাতীয় এই কোয়ালিটির মানুষ বর্তমান বাংলাদেশে জোরে কোন তো আছে না নাই? ফিনাল ডাক দেখো, নবী গো কই কি ওমর মারে নাই? কই কে মারছে? আপনার নরম সাহাবী আবু বকর সিদ্দিক মারছে। ধমক লাগা দিস, হে বেটা আমার আবু বকরের চিনস তুই? আবু বকরের চিনস? আমার উসমানের চিনস? এগুলি কি মানুষ? চিনস বেটা? আমার নবী ধমক লাগা দিছে, কার এগুলি তো সেই মানুষ, আর এগুলি তো সোনার মানুষ, আর এগুলো দেখলে তো ইসলাম ধর্ম গ্রহণ করতে মনে চায়, এদের সাথে চললে ইসলাম ধর্ম গ্রহণ করতে মনে চায়, এদের কথা শুনলে ইসলাম ধর্ম গ্রহণ করতে মনে চায়, এদের আখলাক, এদের ব্যবহার দেখলে ইসলাম ধর্ম গ্রহণ করতে মনে চায়। সুবহানাল্লাহ। গরিব মানুষ এসে নবীর কাছে, কই নবীজি কিছু দেন। কই বেশি অভাব? কয় হ। কই একটা বাড়ি আছে, ওইখানে যাইয়া বাড়ির যে মালিক এর কাছে চাইবা, যাই কইবা আমি নবী পাঠাইছি। দৌড়া গেছে, যাইয়া দেহে বাড়ির সামনে যে খালি জায়গা, এটারে কি কই দেশে উঠান টুটান কয়নি? কিশোরগঞ্জ কি কয় এটারে? উঠান কয়নি, বাহির বাহির। এই উঠানের মধ্যে আছে না কিছু মানুষ গম টম রোদ দেয়, কত কিছু রোদ দেয় না? এগুলি ঝাড়ু দিয়ে আনার পরে উঠানের মধ্যে কিছু থাকে কি থাকে না? কথা দি কয় না, থাকে কি থাকে না? পাঠাইছে নবী ওই গরিব মানুষে। উঠানের সামনে সবকিছু নেওয়ার পরে কিছু যে থাকে, ওই যে পিঁপড়ায় টিপড়ায় যে লইয়া যায়। আচ্ছা কোনো জিনিস যদি পিঁপড়ায় লইয়া যায়, আপনি কোন এই পিঁপড়া রাখ নিস না, খারাপ পিঁপড়ার জিনিস। ওই লোকটা আইসা উঠানের সামনে দেখে একটা লোক উঠানের সামনে ওই যেগুলি পিঁপড়ায় নেয় হেডি ঠোকাইতাছে। আইসা দেখে সালাম দিচ্ছে, করেন সালাম। আপনি কি এই বাড়ির মালিক? কয় হ। জায়গায় ডাক দিছে, ভাই দাঁড়া, কি লেগাইছিলেন? কয় না এমনি আইছি। বাপ সব দেখা জায়গা। সুবহানাল্লাহ কন, জোরে কন। কি রে ভাই, নবীর কাছে গেছে, নবীকে যাও নাই? কয় গেছি তো। কয় দে নাই? না দেওয়ার আগে তাই বলছি। কয় কে? বাপ সব বালা না নবীজি, নবীজি বাপ সব বালা না। আরে আহারে মুসলমান, আল্লাহ রসুল কয় চাইছো? কয় না। কয় কেন? নবী গো হ্যাঁ কি দিব আমার? হ্যাঁ দি উঠানের মধ্যে যেগুলি যে ই বলেছে এটি উড়াইতাস। আল্লাহ নবীকে আরে যা, আবার যা চা। নবীর এই কথা শোনার পরে আবার গেছে লোকটা,
লোকটা যাওয়ার সালাম দিছে। এবার ডাইকা কয়, ভাই ওই সময় আসছিলা কিছু না বইলা গেল, আবার আইসো? কয় ওই সময় আসছি নবীর হুকুমে, এখন আইসি নবীর হুকুমে, নবী পাঠাইছে এর লেগে আইসি। জোরে সুবহানাল্লাহ। ওই সময় কিছু বললা না, এখনো তারা এসে কিছু বলো না, মানে বাপ সব বেশি পছন্দ হয় না। ডাইকা কয়, আমি কইছি কিছু খেজুর দেওয়ার জন্য। এই লোকটা হচ্ছে আল্লাহ রসুলের সাহাবী হযরত ওসমান। নবীর 2 মেয়ে একলগে বিয়া দিছে। নবীজি 3য় হিজরিতে কইছে, আমার যদি ওসমান আরেকটা মায়া থাকতো, আমি আরেকটা মায়া তোমার কাছে বিয়া দিতাম। এমন কাজ, জোরে কোন কি ভাই? আয়েশা কয় নবীজি, কয় কি সম্পদ খালি বাড়তেছে, একটু দোয়া করেন। গভীর মনোযোগ। নবীর কাছে নবীজি একটু দোয়া করেন। কয় কি দোয়া? কয় আমার সম্পদ যাতে কমায় দেয় আল্লাহ। যে জীবনে কোনো পীর সাহেবের কাছে কোনো মুরিদ এই ধরনের দোয়া চাইছে? কোন ইমামের কাছে চাইছে? আপনার কাছে চাইছে? আছে এই নজির পৃথিবীতে যে সম্পদ কমানোর দোয়া কোন? খালি অভাব হেলা আগে ওই তাবিজ দেন, এইটা দেন, সেইটা দেন। কয় কে? কয় সম্পদ যাতে আরো বাড়ে। কথা কোন ঠিক কিনা? আর রসুলের সাহাবী হযরত ওসমান আয়েশা কয় নবীজি, কয় কি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। নবী হিগাই দিছে কৌশল। কয় কি? ওসমান কয় কি? কয় তুমি ওঠের পৃষ্ঠে, দুম্বা আছে না, ওট আছে না, এগুলি ওঠের পৃষ্ঠে তুমি খানা খাইবা, ওঠের পৃষ্ঠে খানা খাইবা। নবী কয়ে দিছে। নবীর কথা তো হযরত ওসমান খানা খায়। কিছুদিনের ভিতরে যে সম্পদ ছিল এটা ডবল হয়ে গেছে। জোরে একসাথে জোরে দৌড়াইছে নবীর কাছে। নবীজি এটা কি কৌশল শিখাই দিলেন? আমার সম্পত্তি আরো ডবল হয়েছে। নবী কয় যা কইছি করছো? কয় হ। কয় কেমনে? আপনি কইছেন ওটের বৃষ্টি খাইতে, লেগে খানা খাইছি। তো কেমনে? কিছু পরে নাই নিচে? কয় পড়ছে তো। তো তুমি কি করছো? নবীজি ওইটার উপরে চলন্ত অবস্থায় কোন রকম একটা দস্তরখান বিছাইয়া খানা খাওয়া শুরু করছি। এরপরে 2-1টা নিচে পড়ছে, ওট থামাইছি, নিচে নামছি, লইয়া আবার খাইছি, খাইয়ে এরপর আবার চলছি, আবার কিছু গেছি পড়ছে, নিচের থেকে নিচে আবার খাইছি। আল্লাহ রসুলকে এর লেগে তো তোমার সম্পদ ডবল হয়ে গেছে। আমি তোমার পরীক্ষা দিছি ফললে যাতে উড়ায় না খাও, এই কারণে ওইটা করলে বরকত নষ্ট হয়ে যাগা, ওইটা করলে সম্পদ নষ্ট হয়ে যাগা, ওইটা করলে সম্পদ কমে। তো আমি তোমার দিছি সম্পদ কমার লইগা, আমি তোর ওটা বাইঙ্গা কই নাই। তো তুমি নবীর সাহাবী তো ওখানে বসছো, খাইছো, দানা নিচে পড়ছে, থামায় নিচের থেকে নিছো, এই কারণে আল্লাহ তাআলা সম্পদ আরো ডবল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি ভাই? আহা ও মুসলমান, না ইসলাম নাই দিন। আল্লাহর কসম কইরা বলি যুবক শোন, তোর এই শক্তি দিয়া তুই মেম্বার বানাইছস। আর যুবক তুমি শোনো, তোমার এই শক্তির উপরে নির্ভর কইরা তোমার এলাকার চেয়ারম্যান হইছে, তোমার এই শক্তির উপরে নির্ভর কইরা তোমার এলাকার এমপি হইছে, তোমার এই শক্তির উপরে নির্ভর কইরা মন্ত্রী হইছে। ও যুবক, আমার আপত্তি নাই, তোমার শক্তি দিয়ে মেম্বার বানাও, আমি আপত্তি করলে কিছু হবে না। তোমার শক্তি দিয়ে চেয়ারম্যান আর এমপি বানাও, আমি আপত্তি করব না। একটা জিনিস তুমি হিসাব মিলাই দেখো, এই শক্তি তুমি মেম্বারকে দিলা, এই শক্তি তুমি চেয়ারম্যানকে দিলা, এই শক্তি তুমি এমপিরে দিলা, আর একটু শক্তিটা ইসলামের কাজে লাগায় দেখো। গোটা বাংলাদেশ যদি ইসলামের কাজে এই যুবকের শক্তি লাগায়, এমন কোন মায়ের সন্তান নাই ইসলামের বিপক্ষে কথা বলে 1 মিনিট টিকতে পারে, ঠিক কিনা? ও মুসলমান, আর কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? ভাষা নাই। এরপরে আয়েশা বলতেছে নবীজি পাঠাইছে। হযরত ওসমান ডাক দিয়া কয় কি? কয় ওই যে আমার এক ওটের পাল আছে, খামার, ওটার ভিতরে ঢুকবা, যেইটা তোমার পছন্দ হয় ওইটা তুমি লিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাকে সুবহানাল্লাহর কায়দা হই না মনে হয়? আপনাকে এলাকায় মনে হয় সকাল বিকালে মনে গরু মুরু ফান আর কি, মেম্বার সাহেব বড় লোক বাইক গেলে মনে দিয়া দেন নাকি? এটা একটা তো স্বাভাবিক কথাই কইছে। আওয়াজ খুলে জবান খুলে জোরে সুবহানাল্লাহ। আহা, ওই লোকটা ভিতরে ঢুকছে, ওই লোকটা ভিতরে ঢুকছে, ঢুইকা একটা ওট নিছে। ওটের যেই এই ঘরের যে দরজা, এই দরজা বন্ধ করতে মনে নেই, দরজা খুলছে না, একটা বের করছে, দরজার বন্ধ করতে মনে নাই। ওট কখনো একা একা চলে না। সৌদি আরব যখন গেছি উমরায়, হজে, তখন
আমাদের কিছু পরিচিত লোক আছে, গেছি সেখানে ভিতরে দেখতে যে তাদের এগুলি কি আসলে একা একা চলে না, একটা সামনে চলে তো পিছনে বিরাট বিরাট বহর চলে, বহর পিছনে তাকায় দেখি ইয়া আল্লাহ সব তাই বসে। জ্যাক ওসমান কয় কি মনে নাই লাগাইতে আয়া বসে। হযরত ওসমান বুঝে না, কয় কি হয়েছে, কই যে দরজা খুলে একটা বাইর করছে সব আয়া বসে, একটার পর তো দরজা লাগা মনে নাই সব বের হয়ে বসে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান কি কয়, ও যুবক আমার নবী তোমারে পাঠাইছে, একটা তুমি খুলছো সব পিছনে রওনা হয়ে গেছে। আল্লাহরে হাজির নাজির রাইখা বলি সব যেগুলি তোমার পিছনে রওনা হইছে এগুলি সবগুলির মালিক আমি ওসমান তোমারে বানায়া দিলাম। নবীর সাহাবী একটা গরম আর একটা নরম, একজনের সাপোর্ট একজনের আলাপ যদি করি, একজনের বয়ান যদি করি, একজন সাহাবী এক রাত তো না, দুই রাত তো না। বন্ধুগণ আমার, এবার আল্লাহর নবীর সামনে ডাইকা কয় নবীজি আমি ওমরকেও চিনি, আমি আবু বকররেও চিনি, আমি ওসমানরেও চিনি, আমি আলীরেও চিনি। কয় তাই নাকি? কয় হ নবীজি। বলে কি? আমারে আবু বকর সিদ্দিক মারছে, ওমর মারে নাই। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক হুজরায় ঢুকছে। আল্লাহ নবী ডাইকা কয় আবু বকর রে চিনুনি? কয় হ। কোথায় আমার আবু বকর? এই তো নবীজি আবু বকর। ডাইক দিয়া দেন আবু বকর রেও চিনে, মায়ের সাথে নবী মিল খুঁজা পায় না। ডাক দিয়া কয় আবু বকর তোমার কথা সত্য নি, তুমি তাকে মারছো নি, আক্রমণ করছো নি? এবার ডাক দেখে নবীজি হ্যাঁ আমি আক্রমণ করেছি, আমি তার উপরে আক্রমণ করেছি, আমি মেরেছি। নবীজি কারণটা যদি জিজ্ঞেস করেন, কারণ বর্ণনা করতে চাই। এই কারণ শুনলে নবী আপনি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, নরম নবী, গরম হয়ে যাবেন। এই কারণ যদি কিশোরগঞ্জের মানুষ শুনে গরম হবে, এই কারণ যদি নারায়ণগঞ্জের মানুষ শুনে গরম হবে, এই কারণ যদি চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর, দিনাজপুর এরা যদি শুনে এরাও গরম হয়ে যাবে। বলে কারণ হইল একজন আদনা ইমানদার সব সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর রসুলের অপমান সহ্য করতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়ে কয় তাই নি? কয় হ নবীজি আমি নরম সাহাবী, আমার সামনে আমার আল্লাহ আমার নবীরা গালি দেয়, আমার রক্ত গরম হয়ে গেছে, এই কারণে মেরেছি। ডাক দিয়ে কয় তাই নাকি? কয় হ্যাঁ। এই ফিনহাল কথা সত্য? কয় না। আল্লাহ বিল্লাহ তাল্লাহ কসম কইরা কয় না সত্য নাম। আবু বকর সাক্ষী আসেনি? কয় না। ও ফিনহাল তোমার সাক্ষী আসেনি? কয় না। সাক্ষী ছাড়া আমার নবী কেমনে ফায়সালা দিবে? এমন সময় রব জিব্রাইল জমিনে পাঠাইছেন, নবীর কানে মুখ লাগায় সালাম জানায় দেয়। ডাক দেখো আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল কইরা জানায় দিছেন, কদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আউলিয়া। আমার আল্লাহ ফকির না, আমার নবী ফকির না, আর মুসলমানের পক্ষে কোনো সাহায্যকারী নাই, কোনো কিছু নাই, কেউ সাহায্য করবে না। আমরা যদি মনে করি আমেরিকা আমার সাহায্য করবে, আমরা যদি মনে করি রাশিয়া আমার বন্ধু, আমরা যদি মনে করি ভারত আমার বন্ধু, ভুল। মুসলমানের কোনো বন্ধু নাই, মুসলমানের কোনো সাহায্যকারী নাই। মুসলমানের বন্ধু একজন, সাহায্যকারী একজন। জোরে জোরে তিনি কে? আরো জবান খুলে জোরে কোন তিনি কে? এ বন্ধু এই কারণে থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুইটা কথা বইলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। ও বন্ধু থানবী রহমাতুল্লাহি আলাইহি কয় দিনী মজলিস, দামি মজলিস এই জায়গায় বইবা। কয় বইলে কি হইব? আরে দামি মজলিসে বসবা। কয় বসলে কি হবে? আরে হেদায়েতের মালিক তো আল্লাহ, দিল ঘুরাই দিবে আল্লাহ। জবান খুলা জোরে কোন হেদায়েতের একচ্ছত্র মালিককে? শাহী মসজিদ বলা হয় যেই মসজিদে বাদশাহ নামাজ পড়ে, শাহী মসজিদ। আগের দিনে বাদশারা নামাজ পড়তো, বাদশারা নামাজ পড়াইতো আগের দিনে।
এমন বাদশা, নামাজি বাদশা ছিল, নামাজ পড়তো আবার নামাজ পড়াইতো। সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাদশা হচ্ছে আপনার আমার নবী। ওই নবী বাদশা ছিলেন আবার ইমামও ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বাদশা ছিলেন, ইমাম ছিলেন। হযরত ওমর বাদশা ছিলেন, ইমাম ছিলেন। হযরত ওসমান আলী বাদশা ছিলেন, ইমাম ছিলেন। জোরে কোন ঠিক কিনা? শাহী মসজিদ নামাজের পর ওই বাদশাহ উজিরকে ডাইকা বলতেছে, এ উজির, কয় কি? আমার একটা মাত্র কন্যা বিয়ের উপযুক্ত হয়েছে, আমার আর কোনো সন্তানাদি নাই, জানোস তো? কয় হ। এই কন্যাটা বিবাহের উপযুক্ত হয়েছে, এই কন্যাটারে বিয়ে দিব। উজির কয়, আপনার মেয়ে আপনি বিয়ে দিবেন, আমাদের করণীয় কি? একটা ছেলে তালাশ করে দিতে হবে যেই ছেলের 4টা কোয়ালিটি থাকে, 4 কোয়ালিটি সম্পন্ন একটা ছেলে তালাশ করে দিবে। 1 নম্বর নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি। 4 কোয়ালিটি, নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি। কয় জাহাপানা, এই মানুষ, এই ছেলে তালাশ করতে গেলে মসজিদে সিসি ক্যামেরা, ওই জামানা তার সিসি ক্যামেরা ছিল না, মানে সরকারি লোক দিয়া ডিউটি করেন লাগবে। নামাজি পাওয়া যায় মসজিদে, দিনদার পাওয়া যায় মসজিদে, ইমানদার পাওয়া যায় মসজিদে, মুত্তাকি পাওয়া যায় মসজিদে। ছাড়া এই গুণ অর্জন করা যায়? কথা দি কয় না, যায় যায় না, না যায় না, যায় না। আল্লাহ রে আল্লাহ। তো লাগাও, লোক আছে না, সব জায়গায় লাগাই দাও খবর। এই কোয়ালিটির ছেলে পাইলে নিয়ে আইবা। অর্থ লাগবো না, সম্পদ লাগবো না, বংশ কিচ্ছু লাগবো না, খালি ছেলেটাই 4টা কোয়ালিটির হইলেই সে নিয়ে আইবা। কয় তাই? কয় হ। ঘটনাক্রমে ওই মসজিদের একটা নিয়মিত চোর মাঝে মধ্যে মসজিদে চুরি করে। আজও আইসে চুরি করতে, জানালার পাশে ওত পাইতে আসে, হেরা বের হইলে সুযোগ পেলে চুরি করবো। ওই চোরে কথোপকথন এগুলি শুনতেছে, চোরে শুনতেছে। বাদশা কয়, এই কয় কি? আমার একমাত্র কন্যা, আমার ইন্তেকালের পরে যদি এই কোয়ালিটির জামাই পাই, তাহলে আমার ইন্তেকালের পরে আমার মেয়ের জামাই হইব এই রাজ্যের পরবর্তী বাদশা। চোরে কয়, ইয়া আল্লাহ, সারা জীবন আর চুরি করে কি করব? বিরাট বড় সুযোগ, আমি যদি নামাজ হইতে পারি, দিনদারি, পরেজগার, মুত্তাকি। আচ্ছা, এগুলি যদি ধরতেও পারি, কারণ ওনার লোক তো থাকবে। আমি যদি নামাজের ভঙ্গিমা ধরি, আমি যদি মুত্তাকির বেশ ধরি, আমি যদি পরেজগারের বেশ ধরি, থানবী রহমাতুল্লাহ আলাইহি কয়, দর বেশ হইল দর। কয় কেন? কারণ হচ্ছে আমার রব তোমার এই বেশটারে রূপ পরিবর্তন কইরা হেদায়েতের দৌলত তোমার কলিজার ভিতরে ঢুকাই দিব। আবারও জোরে কন্যা, হেদায়েতের একচ্ছত্র মালিক কে? কিরে ভাই? গেছে বাড়িতে, পোশাক চেঞ্জ, মসজিদে আসে সবার আগে, যায় সবার পরে। নামাজ, হাত উঠাইতে 2 মিনিট সময় লাগে, হাত বাঁধতে 1 মিনিট, রুকুতে গেলে তো উঠে না, উঠলে তো বয় না, সেজদাত গেলে তো খবরই নাই। সবাই নামাজ টামাজ শেষ কইরা 10 মিনিট বসে থাকে, এর নামাজ দেওয়া হইলে এত সুন্দর। কিছু কিছু মানুষের নামাজ আছে খুব সুন্দর, দেখতে মজা, ভাল লাগে, আছে না ভাই? কিছু মানুষের নামাজ আছে আট এমন চমৎকার নামাজ, নবীর সুন্নত তরিকার নামাজ পড়লে দেখতে মনে চাইবে। এই চোর মনে মনে চিন্তা করে, আরে পরবর্তী বাদশা আমি কিছু ইনভেস্ট করা লাগবে, পাশের মসজিদের ইমাম বড় আলেম, ওনারে ভাও করছে, সুন্নত তরিকার নামাজ কেমনে পড়ে, ওইখানে শিখে মসজিদে অ্যাপ্লাই করে। আচ্ছা, নিয়তটা খারাপ। নিয়তটা কি খারাপ? মানে বাদশার মেয়েরে বিয়ে করবে, পরবর্তী বাদশা হইব, নিয়তটা খারাপ। কিন্তু এই নিয়ত যদি হাসিল করতে চায়, যাইতেইব কই? মসজিদে। করতেইব কি? নামাজ। মসজিদ আল্লাহর ঘর, নামাজ কার জন্য? কার জন্য ভাই? একটা কোরআন শরীফ আয়াত কমুনি? কমু? ভাল লাগতেছে না আপনাকে? এনে আমি আইছিলাম তো আজকে মাইকম্যান আবার রাগ করবে, এটি কিছু জায়গায় কইলে মাইকম্যানরা রাগ করে। মাইকম্যানরা রাগ করিস না, এটা তো আমরা তো প্রতিটা দিন এই মাইক দিয়ে কথা কই, প্রতিদিন কথা কই। তোমার মাইক অনেক ভালো, কিন্তু ভিতরের সেটিংটা এবার তুমি ভালো একটা দিতে পারো না, ভিতরের সেটিংটা সুন্দর হয়নি, ভিতরের আওয়াজটা ফেস করে। মাইকটা ভালো, অনেক সময় সেটিং এর অভাবে এরকম হইলে আমাদের কষ্ট হয় আর কি কথা কইতে। আর নাইলে মাইক ভালো হইলে তালে তালে কিছু কথা কওয়া যায়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ, যাকাত, ইবাদত একমাত্র কার জন্য?
নামাজ কি সুন্দর রে ভাই, অল্প দিনের ভিতরে গোটা মহল্লা খবর ছড়াই গেছে গা, নামাজে দিনদার পরহেজগার মুত্তাকি। বাদশা খবর দিছে উজির দে, কি রে উজির? কয় কি? সবাই জানে, আমিও জানি, তোরা দিকুলি না? কয় যা না আমরাও জানি। তো একটু বাজায় দেখতেছি আসল না নকল। তাইলে ঠিক আছে, খবর লাগা। সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, খবর নাই। এরপর একটা সময় আয়েশা বলতেছে, জাপানা এখন আপনি ডাইকা তার সাথে বিবাহের আলাপ করতে পারেন। জবান খুলে জোরে কর সুবহানাল্লাহ। ডাক পাইছে রাষ্ট্রীয় দরবারে, রাজকীয় মেহমান ভিতরে ঢুকছে বাদশার সামনে। আরেকটা কথা মনে হয়ে গেছে, কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের নাম হলো বুখারী শরীফ। একজনও জবান বন্ধ রাখবেন না, বলেন সবাই কিতাবটার নাম কি? বুখারী শরীফ। এটার যিনি লেখক শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী যাকে বলা হয়, তিনি প্রভাবশালী বংশের মানুষ ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ধনী পরিবারের সন্তান ছিলেন। এই কিতাবটা কমপ্লিট এখনো বাজারজাত হয় নাই, হবে। এর মধ্যে উনি স্টিমারের সফরে বের হইছে, মায়ের কাছ থেকে কিছু টাকা আনছে, মা সময়ের অভাবে গয়না দিতে পারে না, পোটলার ভিতরে থলির ভিতরে টাকা দিয়ে দিছে, মা সময়ের অভাবে গনে নাই, উনিও সময়ের অভাবে গয়না নিতে পারেন। স্টিমারে গেছে, রাত গভীর, সবাই ঘুমাইছে, উনি একটা কোনায় যায় তাকায় দেখে সব ঘুমাইছে, কোনার মধ্যে যায় ব্যাগের থেকে টাকাগুলি ফালাইছে, উদ্দেশ্য হলো গনবে। এমন সময় ওই যে বহু দূরে আরেকজন বালা মানুষের নজর, সুরের নজর পড়ছে। সুরে কো সর্বনাশ, হুজুরের কাছে এত টেহা। কিছু মানুষ আছে, সর্বনাশ হুজুরা গাড়ি দা ঘুরে কে, সর্বনাশ হুজুরা ইস্তারিতে জামা পরে কে, হুজুরা ফকির না খেয়ে মরে যাবো গা। হুজুর গো বালা, এটা কিছু মানুষ দেখতে না, শরীরের মধ্যে জল এখানে। আস্তে কসকে কইলে জোরে কো, নাইলে কওয়ারই দরকার নাই। জোরে কো যুবকরা, ঠিক কিনা রে? সব কথা কম যেতে না, ঝামেলা আছে আমার ভাইরা। এইবার শহীদ ইসমাইল বুখারী তিনি টাকাগুলি গণবে, আর ওই চোরে খাতা কলম নিয়ে বই রইছে। খাতা কলমের মধ্যে লেখে, ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ের, বুঝার জন্য বলি। 1000 টাকা নোট উনি গনে আর হ্যাঁ লেখে, 1000 টাকা গনে আর লেখে, 500 গনে আর হ্যাঁ লেখে, 100 200 গনে আর হ্যাঁ লেখে, স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রা গনে আর হ্যাঁ লেখে। যোগ ফলে তো খাতাটা ঘুমায় গেছে। গভীর রাত যখন হয়েছে, এমন জোরে চিৎকারের আওয়াজে সব মানুষের ঘুম একসাথে ভেঙে গেছে, সবাই সে দৌড়ে। এইবার এত জোরে চিৎকার, একসাথে মা বাবা মারা গেল তো এত জোরে চিৎকার দেয়, চিৎকারটা তো নকল, এর লেগে আওয়াজটা বেশি হয়েছে। ঠিক নি রে যুবক? আল্লাহ 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 দৌড়াইছে কি মা আমারা জানে, বাবা কি হয়েছে? টাকা রয়ে গেছে। তো টাকা রইলে লেগে এত জোরে চিৎকার দিতে হয়? হ্যাঁ, কবে টাকা তো অনেক। কি কবে? একটা সবুজ কাপড়ের 1000 এত, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। এটা কর সাথে সাথে শহীদ ইসমাইল বুখারী কই, ইয়া আল্লাহ, কি কয়? কি ঘটনা? কি কয়? এরপরে স্টিমারে যারা আছে, সব জায়গায় আছে, আপনার এলাকাত নাই, আলগা মাতবর আছে। কিছু হইলে আলগা মাতবর আইয়া একটু মাতবুরি করার চেষ্টা করে। এই আলগা মাতবর স্টিমারে যারা আছে, আইসা এই তুমি টেনশন করে, আমরা আছি না, আরে চেক করলে পাওয়া যাবে, এখানে আছে, চেক করলে টেনশন করো না। এবার সবাই চেক করতে 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 হুজুরের সামনে আইছে। হুজুরের সামনে আইয়া দেয়, ইয়া আল্লাহ, যে সুন্দর চেহারা, যে সুন্দর দাড়ি, যে সুন্দর পাগড়ি। এবার যারা আলগা মাতবর করতে আইছে, এরা ডাক দেখে, ভাই কয় কি? কয় হুজুর আর চেক করিস না, কারণ এখনো মামলা হামলা জেল দেওয়ার পরেও এখনো মানুষের অন্তরের ভিতরে আলেমদের প্রতি বিন্দু পরিমাণ হইল মোহাব্বত, ভালোবাসা জোরে কোন আছে না নাই? বরং আগের চাইতে বাড়ছে। ঠিক নি রে? মুরব্বীরা কই, বাবার হুজুর ঠিক নিমিগ্নি কি কই এগুলি? আমি যুবক লগে কথা কই, আপনারা তো মুরব্বী, যুবক রইলে আমার পেয়ারা ভালোবাসা, আই লাভ ইউ যুবক আছে না রে? এরকম মারহাবা ক, কি আই লাভ ইউ কইছি তোর ভাল লাগে না? জবান খুলে জোরে কোন মারহাবা, জবান খুলে জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। যুবক লোক কথা কই না না, এলিও তো বাইঙ্গা দিলাম, এলিও তো বাইঙ্গা দিলাম, বাইঙ্গা দিছি তো কথাটা বাইঙ্গা দিলাম না। আমি যুবক লোকের কথা, যুবক অসুবিধা আছে রে, যুবকদের অসুবিধা আছে, জবান খুলে জোরে, যুবক অসুবিধা আছে।
যুবক কোনো অসুবিধা নেই, আমারও কোনো অসুবিধা নেই। জবান খুলে জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলে মোহাব্বতে জোরে কোন আমিন। একসাথে জবান খুলে মোহাব্বতে জোরে বলেন আমিন। ও ভাই শুনেন, কারোর সাথে আমার কোন দুশ্মনী আছে? লেনদেন আছে আপনার লগে? কথা কইছি আপনার লগে? কথা কই। আপনার ইসলাম আপনাকেই সাজাইতে হবে, কেউ আপনার ইসলাম সাজাই দিবেন। আপনার ঘরে ইসলাম আপনারই ঢুকাইতে হবে। আপনার ঘরে কেউ ইসলাম ঢুকাইয়া দিব না। জোরে কোন ঠিক নেই? এই সমাজ পরিবর্তন আপনাকেই করতে হবে, কেউ করে দিব না। এই সমাজ ইসলাম এত সহজ না। এই পরিবেশ তো সহজে সহজে পাইছি, এর লিগে দাম নাই। এই পরিবেশের জন্য আমাদের আকাবির অনেক মেহনত আর পরিশ্রম করছে, অনেক পরিশ্রম হয়েছে। এই মেহনত অনেক অনেক পরিশ্রম হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে জবান খুলা মুহাব্বতে একসাথে জোরে বলেন আমিন। আবার দেখা হবে ইনশাআল্লাহ, আবার কথা হবে ইনশাআল্লাহ। একজন মানুষ উঠা বসা করবেন না, ধারাবাহিকভাবে আলোচনা চলবে, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আখিরি মুনাজাত দিয়ে আমরা এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। জোরে করি।